এক ব্যক্তি প্রায় বেশ কিছুদিন ধরেই তার দিনের অধিকাংশ সময়টাই তাকে দেখা যেত যে তারই বাড়ির পাশের একটা গাছের তলায় বসে থাকতে। আর এই দৃশ্যটা তার এক খুব কাছের বন্ধু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে। তো সেই বন্ধুটা বুঝতে পারে না যে তার অ্যাকচুয়ালি কি হয়েছে। এরকম বেশ কিছুদিন লক্ষ্য করার পরে সেই বন্ধুটা তার কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তোর কি হয়েছে? তোকে মাঝে মধ্যেই দেখি যে একা একা বসে থাকতে, তুই কি যেন আনমানা হয়ে চিন্তাভাবনা করিস, তোর অ্যাকচুয়ালি কি হয়েছে, তোর কি সমস্যা? তখন সেই ছেলেটি তাকে বলে, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার, আমি এসব কথা শেয়ার করতে পারবো না। তখন বন্ধুটা বলে, দেখ তোর মনের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুই আমাকে বলতে পারিস, কারণ নিজের মনের কোনো কথা যদি অন্য কারোর সাথে শেয়ার করা যায় তাহলে হয়তো তোর মনটা একটু হালকা হতে পারে, তুই আমাকে বলতে পারিস তোর কি হয়েছে। তারপরেও সেই ছেলেটা তাকে বলতে রাজি হলো না। এরপরে তার সেই বন্ধুটা সেই ছেলেটিকে বলে যে, আচ্ছা ঠিক আছে, বেশ, তোর আমাকে বলতে হবে না, তুই একটা কাজ করতে পারিস, আমাদের পাশের গ্রামেই যে বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রম আছে, তুই বরঞ্চ সেখানে চল। আমি শুনেছি সেই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে গেলে নাকি যে কোনো মানুষের যে কোনো রকম মনের সমস্যা দূর হয়ে যায়। আমার মনে হয় তুই সেখানে গিয়ে ওখানকার বৌদ্ধ সন্ন্যাসীকে তোর মনের সমস্ত কথা বলতে পারিস। তখন সেই ছেলেটা একটু চিন্তা করে বলল যে, তুই কি সত্যি বলছিস সেখানে গেলে আমার মনের সমস্যা দূর হয়ে যাবে? তখন তার বন্ধু বলল, অবশ্যই দূর হয়ে যাবে। আর এই কথা বলে পরের দিন সকালবেলায় তার সেই বন্ধুটি সেই ছেলেটিকে নিয়ে চলে যায় হলো বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে। বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে গিয়ে তারা দুইজন দেখা করে একজন বৌদ্ধ সন্ন্যাসীর সাথে। সেই ছেলেটি তখন বৌদ্ধ সন্ন্যাসীকে জানায় যে, দেখুন সন্ন্যাসী বাবা, আমাকে আমার গ্রামের সবাই আমাকে বোকা বলে, সবাই বলে যে আমি খুব বোকা, সবাই আমাকে কেন এরকম বোকা বলে আমি তো বুঝতে পারি না আমার মধ্যে কি কমি আছে যে কারণে লোকে আমাকে বোকা বলে। আর আমি এটা জানি না যে একটা চালাক মানুষের মধ্যে কি এমন গুণ থাকে যেটা আমার মধ্যে নেই। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী এই কথা শুনে একটু হাসলো এবং তাকে বলল যে, ঠিক আছে বাবা, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তুমি এখানে চুপ করে বসো। তারপরে সেই ছেলেটি তখন সেখানে বসে বৌদ্ধ সন্ন্যাসীর সামনে। এরপরে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ছেলেটিকে বলে, দেখো বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। একটা বুদ্ধিমান মানুষের মূলত 5টা স্বভাব তোমাকে আমি বলবো, আর এই 5টা স্বভাবের মধ্যে কোনো কিছু যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি মনে করবে যে তুমি নিজে একটা বুদ্ধিমান মানুষ। আর সবার শেষে যেই পয়েন্টটা বলবো সেটা হবে কিন্তু এই 5টা পয়েন্টের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমি যেই কটা কথা তোমাকে বলবো প্রত্যেকটা মন দিয়ে কিন্তু তোমায় শুনতে হবে। তখন সেই ছেলেটি বলে, বলুন বৌদ্ধ বাবা, কোন 5টা লক্ষণ? তখন সেই সন্ন্যাসী তাকে বলে, 1 নম্বর, প্রয়োজনের তুলনায় কখনো বেশি কথা না বলা। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে সমস্ত মানুষরা দেখবে আমাদের আশেপাশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি কথা বলে, সেই সমস্ত মানুষদের কিন্তু আমাদের সমাজে কেউ অতটা গুরুত্ব দেয় না। আর এই সমস্ত মানুষদেরকে সবাই একটু বিরক্ত বোধ করে, এই সমস্ত মানুষদের থেকে সবসময় একটু দূরে সরে যায়। বেসিক্যালি কিন্তু এটা একটা বোকা মানুষের পরিচয়। আর প্রয়োজনের তুলনায় বেশি কথা না বলা, এটা হলো একটা বুদ্ধিমান মানুষের পরিচয়। এরপর 2 নম্বর, কখনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে না পড়া। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে সমস্ত মানুষরা সবসময় কথায় কথায় তর্ক বিতর্ক করতে থাকে, যে কোনো কারোর সাথে তর্কে জড়িয়ে পড়ে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি বোকামির পরিচয়। আর যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু কখনোই নিজেকে কোনো তর্কের মধ্যে জড়িয়ে ফেলে না। সবসময় তারা যে কোনো কথা সহজভাবে শেষ করে ফেলাটাই কিন্তু পছন্দ করে। এরপরে 3 নম্বর যে জায়গাটা, দেখবে আমাদের আশেপাশে যে সমস্ত বুদ্ধিমান মানুষ আছে তারা কিন্তু সবসময় নিজের ব্যক্তিগত কাজেই কিন্তু বেশি সময় ব্যয় করে। আর যারা বোকা মানুষ আছে তারা দেখবে সবসময় অন্যের কাজের ব্যাপারে দেখতে শুনতে সময় দিতেই কিন্তু ব্যস্ত থাকে, আর নিজের জীবনে কিন্তু তারা তেমন কিছু করতে পারে না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা বোকা মানুষের পরিচয়। তাই তুমি যদি একটা বুদ্ধিমান মানুষ হয়ে থাকো তাহলে সবসময় নিজের ব্যক্তিগত কাজে সময়টাকে ব্যয় করার চেষ্টা করো। এরপর 4 নম্বর, দেখবে একটা বুদ্ধিমান মানুষ কিন্তু সবসময় তার সামনের মানুষটা কি বলছে সেটা আগে শোনার চেষ্টা করে, তারপরে তার কথার উত্তর দেয়। আর দেখবে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, সামনের মানুষরা কি বলছে সেটা শোনার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, সবসময় নিজে কি বলতে চায় সেটা শোনানোর জন্য ইন্টারেস্ট। এই ধরনের আচরণ কিন্তু আসলে একটা বোকামির পরিচয়। আর এই ধরনের মানুষদেরকে কিন্তু আমাদের সমাজে কেউ অতটা পছন্দ করে না, সবাই এই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে। তাই তুমি যদি নিজেকে একটা বুদ্ধিমান মানুষ হিসেবে গড়ে তুলতে চাও তাহলে তোমার সামনের ব্যক্তি কি বলছে সেটাকে আগে শোনার চেষ্টা করো, তারপরে সেই কথার উত্তর দাও। এরপরে সবার লাস্ট
5 নম্বর যেই সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলবো বলেছিলাম সেইটা হলো মানুষকে সম্মান দিয়ে চলা। জীবনে সবসময় একটা কথা জানবে, তুমি যদি কাউকে সম্মান দাও তবেই কিন্তু তুমি সম্মান ফেরত পাবে। ইংরেজিতে একটা কথা আছে, গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। তুমি যদি তোমার সামনের মানুষটাকে সম্মান দিতে না জানো, তুমি কিন্তু কখনোই তার কাছ থেকে সম্মান পাবে না। আর একটা বুদ্ধিমান মানুষ কিন্তু সবসময় এটাই করে থাকে, সামনে মানুষটিকে তারা সম্মান দিতে জানে, সম্মান দেয়, কারণ তারা জানে সম্মান দিলেই সম্মান ফেরত পাওয়া যায়। আর এই 5টা স্বভাব যদি তোমার মধ্যে থেকে থাকে, তোমাকে তাহলে কেউ কিন্তু বোকা বলতে পারবে না, কারণ এইগুলো সবই একটা বুদ্ধিমান মানুষের কিন্তু পরিচয়। তো বৌদ্ধ সন্ন্যাসীর এই কথাগুলো শুনে তখন সেই ব্যক্তি বুঝতে পারলো যে সত্যি আমার মধ্যে এই সমস্ত বিষয়গুলোর কিছু কমই ছিল, আর এই কারণেই লোকে আমাকে বোকা বলতো, আমার থেকে দূরে সরে যেত। তো যাই হোক, এরপরে সেই ব্যক্তি সে তার নিজের আচরণ কথাবার্তা কিছু পরিবর্তন করার চেষ্টা করলো, এবং কিছুদিন পর থেকে তার আশেপাশের দুনিয়াটাও কিছুটা হলেও বদলাতে শুরু করে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। এতক্ষণ ভিডিওতে আমি অরিন্দম ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকতে পারো, কারণ এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও কিন্তু তোমরা কন্টিনিউ পেতেই থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই দেখা হবে অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।